আমি আমার দেশে আমি শান্তি চাই, আমার দেশে আমি শৃঙ্খলা চাই। আমি চাই না আমার দেশের উপর আর কোনো স্বৈরাচারের প্রভাব পড়ুক। বাংলাদেশ তখন নতুন, ওটা বুঝতে হবে। হ্যাঁ, সবাই আমরা এই বাংলাদেশটার যত নিয়ম আছে নিয়ম করে সবাই মেনে চলবো। সাইডটা কেন ক্লিয়ার থাকবে? হেলমেট নাই কেন আপনার? আরে ওই সাইড করে নিয়ে হেলমেট নাই কেন? রাস্তায় বেরোতে সেফটি জন্য হেলমেট লাগবে না আপনার? বুঝতে পারছি, বাট আপনার হেলমেট তো ইউজ করতে হবে, তাই না? দেশ আপনার, দেশ আমার, দেশ আমাদের সকলের। দেশ পরিচ্ছন্ন রাখতে হবে, দেশের আইন মেনে চলতে হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে, যা দেখেন মানতে হবে, ঠিক আছে? পরবর্তীতে বেরোনোর সময় অবশ্যই হেলমেট ইউজ করবেন, ঠিক আছে ভাই? আল্লাহ হাফেজ। শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই কর্মসূচিগুলো দিয়েছিল, নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে আমরা কালুখালীতে ছাত্র সমাজ প্রথমে করতে পারি নাই। তো পরবর্তীতে যখন ছাত্রদের বিজয় হয়েছে তখন আর আমরা ঘরে বসে থাকতে পারি না। পরবর্তী কর্মসূচি ছিল আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি। তো সেই কর্মসূচির পাশাপাশি আমরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রেখেছি কালুখালীতে। তো বেশিক্ষণ আগের কর্মসূচি গ্রহণ করে না, অল্প কিছুক্ষণ সময় নিয়ে কর্মসূচি গ্রহণ করে যে এত ভালো একটা জনসমাগম করতে পেরেছি ছাত্রদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি চাই সকলকে নিয়ে কালুখালীকে নতুন একটা কালুখালী রূপান্তরিত করতে। আসসালামু আলাইকুম, আমি ইমন দল। আমি ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিএসসি ইন সিভিল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটির একজন সহকারী সমন্বয়ক। আজকে আমরা কালুখালী উপজেলার সর্বস্তরের সাধারণ ছাত্রছাত্রীরা নেমেছি কালুখালীকে সুন্দর করে সাজাতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। আমরা সমন্বয়কদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বদ্ধপরিকর। আজকের এই পরিবেশটা, এই যে ছাত্রছাত্রীর পরিবর্তন একটা হাওয়া, এই হাওয়াটা আপনার মধ্যে কেমন লাগছে? অন্যরকম। এই কারণে তো আমি এখানে এসেছি, যে আমি স্টুডেন্ট না, কিন্তু স্টুডেন্টরা যদি পারে আমাকে আগে আসতে হবে। এরকম সকল মানুষ স্টুডেন্টদেরকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারা নিজেরা এইসব ভালো কাজে যুক্ত হবে। আর এই ভালো কাজের অভ্যাস যদি সমাজে আমরা ছড়াই দিতে পারি, ইনশাল্লাহ এই সমাজে অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, খারাপ কাজ থাকবে না, ময়লা আবর্জনা থাকবে না, এবং শুধু পজিটিভ চিন্তাই মানুষ করবে। অবশ্যই আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে এবং খুবই আনন্দ লাগতেছে যে দেশের পুনর্গঠনের যে কার্যক্রম সেখানে আমি অংশীদারিত্ব করতে পারছি, অংশগ্রহণ করতে পারছি, যেন খুবই ভালো লাগতেছে। এছাড়া আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর মাধ্যমে এটা কিন্তু বাঙালি জাতির একটা মুক্তির আন্দোলন ছিল। এর মাধ্যমে বাংলার আপামর জনগণের মৌলিক যে অধিকারগুলো সেগুলো আস্তে আস্তে ফিরে আসবে। এবং আমরা চাই যে আমাদের যে নতুন যে স্বাধীনতা, এবং নতুন স্বাধীনতায় আমাদের যে নতুন স্বাধীন বাংলাদেশ, সেটাকে আমরা নতুনভাবে গঠন করতে চাই, যেখানে কোনো অন্যায় দুর্নীতি থাকবে না, যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো সঠিক এবং সুষ্ঠু ব্যবহার হবে, যেখানে বাংলার মানুষ তাদের কথা বলার অধিকার ফেরত পাবে, তার ভোটাধিকার ফেরত পাবে। এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সেইখান থেকে আপনাদের যেহেতু বাজারে ব্যবসা বাণিজ্য করেন, আপনারা অনেক সুনামধন্য ব্যবসায়ী এই কালুখালী উপজেলার মধ্যে, কালুখালী বাজারের মধ্যে। বিশেষ করে আপনাদের যেহেতু ভোজ্য তেল বা আনুষঙ্গিক মুদিখানার যেই যাবতীয় যে বজ্রগুলা বা আবর্জনাগুলা, সেইগুলা ইতিমধ্যে রাস্তায় কিছুটা আপনাদের সতর্ক, তারপর কিছুটা দেখা যায় যে অনেক সময় পড়ে থাকে বা রাস্তায় থাকছে। সেখান থেকে আমরা চাইবো, আমরা আজকে আমাদের নিজ দায়িত্ব, আমরা ছাত্ররা যারা আছি কালুখালীর,
আমরা সবাই সেটা পরিষ্কার নিজ হাতে করে দিয়ে যাচ্ছি। আমরা আগামী দিনগুলোতেও আসবো, মনিটরিং করব। সেক্ষেত্রে আপনার কাছে একটাই উদাত্ত আহ্বান থাকবে, সেটা হচ্ছে আপনারা একটা ডাস্ট ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় যে আপনারাও ব্যস্ত মানুষ, সেখানে আপনারা ডাস্ট হয় না, তারপর আপনারা একটা ডাস্টবিন রাখলে পরে ওইটা আমরা 2 দিন বা 3 দিন পর এসে আমরা ওইটা নিয়ে যাব। আসলে ছাত্ররা যেভাবে পরিষ্কার করতেছে, এটা আমাদের পরিবেশ খুব সুন্দর আছে, এর জন্য ভালো। আমরা আমাদের নিজেদের ময়লা নিজেদের ডাস্টবিনে ফেলবো এবং অন্যদের বলবো যে ডাস্টবিনে ফেলতে। আমাদের আজকে অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্টের আজকে একটা কর্মসূচি ছিল, তার কারণে নিট অ্যান্ড ক্লিন, উই হ্যাভ টু ক্লিন আওয়ার সোসাইটি, উই হ্যাভ টু ক্লিন আওয়ার কান্ট্রি, বিকজ most of the responsibility take our students and our general people. কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।